Hey everyone, Assalamu alaikum. It's Suma. Welcome back to another episode of Storage Box Making Series. আজকের ভিডিওটা হালকা উইয়ার্ড হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি জুয়েলারি বক্স দিয়েই জুয়েলারি বক্স বানাবো। সাউন্ডস কনফিউজিং, রাইট? তাহলে চলো আর তোমাদের কনফিউজ না করি শুরু করা যাক আজকের ভিডিওটা। এখানে আমি একটা পুরাতন জুয়েলারি বক্সগুলোর মধ্যে ভিতরের জিনিসগুলো রিমুভ করে সাইডগুলোতে টেপ করে নিয়েছিলাম। দেন এখন আমি পুরো বক্সটাকে ব্ল্যাক কালার কাপড় দিয়ে কভার করব। ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ, এখানে আমি কাপড়টা গ্লু করার জন্য B6000 গ্লুটা ইউজ করেছি। তোমরা নর্মাল ফ্যাব্রিক্রালের ফ্যাব্রিক গ্লুগুলাও ইউজ করলে চলবে। অ্যান্ড তোমরা মাস্ট এই জিনিসটাও খেয়াল রাখবে, যদি কোনোদিন কোনো বক্সে বা কোথাও এরকম কাপড় লাগাতে চাও তাহলে যাতে গ্লুর স্টেনটা না পড়ে। এখানে যাতে গ্লুর কোনো দাগ না বোঝা যায় তাই আমি সাইডে সাইডে গ্লু লাগাইছি, মেইন পোর্শনে কোনো গ্লু লাগাই নাই আর। অ্যান্ড হিয়ার ইট ইজ রেডি। ব্ল্যাক কাপড় দিয়ে পুরো বক্সটাকে কভার করার পর আমি এখন ভিতরে এখানে হোয়াইট পেপার ইউজ করব। এখানে ভিতরে হোয়াইট পেপার অ্যাটাচ করার যে আইডিয়াটা আছে তা আমি বক্স থেকেই পেয়েছি। এই বক্সটা ভালোভাবে আমি খেয়াল করার পর দেখিয়েছি যে এটার ভিতরে হোয়াইট পেপার দেওয়া, তা আমিও ভিতরে হোয়াইট পেপার দিয়ে দিয়েছি। অ্যান্ড হিয়ার ইট ইজ, পুরো বক্সটা কভার করা শেষ। বক্সের বেসটা প্রিপেয়ার করে ফেলেছি। এখন বক্সে লক না দিলে কি চলে? তাহলে তো জুয়েলারি বক্সটাতে আর সিকিউরিটি থাকলো না। এই ছোট্ট পিসটাকে উভয় সাইডে আমি গ্লু করে বক্সের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। এটাকে ঠিক কি বলে তা এখন আমার মনে পড়ছে না, বাট আই হোপ তোমরা ভিডিওতে দেখলে প্রসেসিংটা এবং জিনিসটা কি সেটাও বুঝতে পারছো। এতক্ষণে হয়তো তোমরা এটাই ভাবতেছো জুয়েলারি বক্সটাকে সেমভাবে আবার সেম প্রসেসে কেন জুয়েলারি বক্স বানানো হচ্ছে। বাট নাও ইটস টাইম টু ক্লিয়ার ইউর অল কনফিউশনস। বেসিক্যালি আমি বক্সটা এখানে কাস্টমাইজেবল বানাতে চাচ্ছিলাম নিজের জন্য, তাই এখানে আমি বক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী কিছু পেপার কাট করে নিয়েছি এবং এটার উচ্চতাও বক্সের উচ্চতা অনুযায়ী ছিল। এখন এখানে আমি 1 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি উচ্চতার জন্য। অ্যান্ড 1.5 ইঞ্চি করে গ্যাপ রেখে রেখে একটা একটা করে দাগ দিয়ে যাব। এখন যে 1 ইঞ্চি বরাবর যে লম্বার দাগটা দিয়েছি তাতে প্রত্যেকটা হাফ ইঞ্চি বরাবর দাগ খালি রেখে আমি মোটা করে একটু কেটে নেব। আসলে জিনিসটা একদম অপশনাল, এখানে আমি কাস্টমাইজেবল হওয়ার জন্য আমি এরকম করতেছিলাম। তোমরা চাইলে এরকম স্ট্রিপসগুলো একটার সাথে একটা জয়েন্ট করে বক্স বানিয়ে নিতে পারো বা খাঁচ বানিয়ে নিতে পারো, কিন্তু যাতে ইজিলি রিমুভ হওয়া যায় এবং জয়েন্ট করা যায় তাই আমি এগুলোকে এইভাবে করতেছিলাম। এতক্ষণে নিশ্চয়ই হালকা ডেমো দেখে বুঝছো যে এটা কি কাজে কিভাবে ব্যবহৃত হবে। এবার এগুলোকে সবগুলোকে একসাথে রেখে অ্যাসেম্বল করার টার্ন। এবার আমি এই কাটা স্ট্রিপসগুলা বক্সে রেখে রেখে দেখতেছিলাম যে কিভাবে করা যায়, কিভাবে করলে ভালো হবে। কিন্তু আমি ইউজের সময় এগুলো মুভ করে আমার যখন যেভাবে প্রয়োজন আমি ওইভাবে রেডি করে নেব। নাও ইটস টাইম টু ডেকোরেট দ্য বক্স। আমি বক্সের ভিতরে কিভাবে ডিজাইন করব বা কি করতে হবে তা চিন্তা করতে করতে এতই ব্যস্ত ছিলাম যে বক্সের উপরে কি ডিজাইন দিব তা নিয়ে একদমই আমি চিন্তা করি নাই। আমি এখানের যে 3D গ্লুগুলো আছে তা দিয়ে র্যান্ডমলি কিছু ফুল এঁকে নিচ্ছি। আমি আগে থেকে কিরকম ফুল আঁকবো বা কিভাবে ডিজাইন করা উচিত তা নিয়ে কোনোই চিন্তা করি নাই। সো প্লিজ ডোন্ট জাজ মাই পেন্টিং, বাট আই ওয়াজ এনজয়িং দ্য প্রসেস। এখানে আমি হালকা গোল্ডেন 3D এবং হালকা গোল্ডেন আফসান দিয়ে কোনোরকম একটা র্যান্ডম ফুল বা নকশা টাইপসের ড্র করার ট্রাই করেছি। তোমরা এই জিনিসটা এমন খালি রাখলেও সুন্দর লাগবে যদি তোমাদের পছন্দ হয়, বা যে কোনো জিনিস দিয়ে ডেকোরেট করতে পারো, ফুল, চুমকি, পুঁতি, লেস যা হাতের কাছে থাকে অ্যাভেলেবল। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট। শুকানোর পর কিন্তু জিনিসটা এত খারাপ দেখাচ্ছিল না। আই ওয়াজ স্যাটিসফাইড উইথ মাই আউটকাম। সেম প্রসেসে আমি পিচ্ছে আরো একটা করে নিয়েছি। অ্যান্ড এটার ডেকোরেশনটা খুব ইজি রেখেছি। আমি এখানে জাস্ট একটা স্টোন লাগাইছি। অ্যান্ড ভিতরের সাইডটাতে আমি আমার ইয়াররিংগুলো এভাবে স্টোর করেছি, যেটি আমি চাইলে পরে দিয়ে ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবো আমার প্রেফারেন্স অনুযায়ী। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।